হেদায়েতপ্রাপ্ত দল এর বৈশিষ্ট্য কি? আমরা তো স্পেসিফিক বলতে পারবো না এই দল করুন সেই দল করুন। আসলে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আমরা কোন দলকে কেমন হলে অনুসরণ করতে পারি? জি, আসলে এই সমস্যাটা এখন খুব ব্যাপক। সাধারণ মানুষরা এটা নিয়ে খুব পেরেশানিতে যে আসলে এত দল, এর মধ্যে আমরা কোন দলটাকে আপনার অনুসরণ কারণে আরো করব। কিছু সমস্যা নতুন করে আসছে সামনে। তো এখন এটার জবাব আমি জাস্ট দুইটা পয়েন্ট বলবো এবং আমি আশা করি যে কোনো সাধারণ মানুষ এ দিয়ে মাপতে পারবে ইনশাআল্লাহ। জি। এই দুটো কষ্টি পাথর। এক নম্বর কষ্টি পাথরটা হলো, প্রতিটা মুসলমানের, সে পুরুষ হোক নারী হোক, এই পরিমাণ জ্ঞান রাখা ফরজে আইন এবং দরকার, যতটুকু জ্ঞান না থাকলে সে হক এবং বাতিল, সঠিক এবং ভুল, উচিত এবং অনুচিতের মধ্যে পার্থক্য করতে পারে না। এই কষ্টি পাথর প্রত্যেকের নিকট থাকতে হবে। এটা থাকলে তিনি বুঝে ফেলতে পারবেন সহজেই যে কে আসলে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকছে আর কে মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। মানে দ্বীন সম্পর্কে বেসিক জ্ঞানটা তার কারণ আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট আছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহুম ফিহা। এমন কিছু আহ্বানকারী থাকবে যারা জাহান্নামের দুয়ারের দিকে মানুষকে আহ্বান করবে। মানে আমরা যাদেরকে দাঈ ইলাল্লাহ বলি, জি জি, যারাই তাদের আহ্বানে সাড়া দিবে তাদেরকে ধরে তারা সেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। তো এটা একটা দিক। আর দ্বিতীয় পয়েন্ট হলো, এটা আমাদের অনেক ইমামরা বলে গিয়েছেন, শত্রুর চোখের দিকে তুমি তাকাও এবং তাদের তীরের দিকে তাকাও, তাহলে তুমি হকপন্থী দল চিনতে পারবে। কিভাবে? কারণ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যেই যুগে যেই দল হকের উপর বেশি থাকে, ওই দলের উপরে পৃথিবীর সমস্ত কুফরি অপশক্তি সবচাইতে বেশি আকর্ষণীয় ফেটে পড়ে। তো আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন দলগুলোকে তাদের আদর্শের জন্য, তাদের দ্বীনের জন্য এই সমাজের বাতিল অপশক্তিরা শত্রু মনে করছে, পথের কাঁটা মনে করছে, নির্যাতন করছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। আপনি অবলীলায় ধরে নিতে পারেন, আগেরটার সাথে এটা মিলিয়ে, আগেরটা বাদ দিয়ে না, আপনি মিলিয়ে নিতে পারেন যে আশা করা যায় এই জামানায় তারাই অধিক সত্যের উপরে আছে। মোহতারাম, অনেক